জীবনটা খুব অদ্ভুত, তাই না? প্রতিদিন এখানে কেউ না কেউ কিছু চায়, সময় চায়, সমর্থন চায়, অথবা শ্রদ্ধা চায়। আর আপনি অনুরোধের ঢেকি গিলতে গিলতে ভদ্রতার আবরণে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলছেন। একটা সময় আমিও আপনার মতো ঠিক এই কাজটাই করতাম, আর দেখতাম আমি হ্যাঁর চাপে, হ্যাঁর ভারে আমি নিজের অস্তিত্ব খুইয়ে ফেলছি। হ্যাঁ খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এর ভার কিন্তু বিশাল। আপনি অফিসের চাপে হ্যাঁ বলছেন, পারিবারিক চাপে হ্যাঁ বলছেন, বন্ধুদের আবদারে হ্যাঁ বলছেন, সন্তানদের আবদারেও হ্যাঁ বলছেন। তাহলে দেখুন, এতগুলো হ্যাঁ, আপনি ব্যক্তি কিন্তু একজন, আপনার পক্ষে রাখা কি সম্ভব? এইসব হ্যাঁ বলতে বলতে কখনো কি ভেবে দেখেছেন যে কতবার নিজের মনের কথা শোনেননি? হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, আমি এটা দায়িত্ব থেকে করেছি, কর্তব্য থেকে করেছি, আমি নিজেকে মানবিক দিক থেকে করেছি, আমি একজন মানুষ, মানুষ প্রমাণ করতে গিয়ে করেছি। কিন্তু এখন বলুন তো, নিজের জন্য কি করেছেন? কত স্বপ্ন, কত ইচ্ছা, কত পরিকল্পনা আপনার ভেতর মরতে মরতে শেষ হয়ে যায়, তার কি হয়েছে? কেন জানেন? শুধুমাত্র এই যে না বলতে পারার কারণে। কারণ আপনি যথাসময় না বলতে শেখেননি। না বলার সাহস, না বলার শক্তি, না বলার আত্মবিশ্বাস, এটাই আপনার জীবনকে বদলে দিতে পারে। আমেরিকান বিখ্যাত স্টার অপরাহ উইনফ্রে, অনেকেই চিনে থাকবেন। তিনি বলেছিলেন যে তার জীবনে সে সবচেয়ে বড় উন্নতি করেছিল যখন সে না বলতে শিখেছিল। বিখ্যাত বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট, তিনি বলেছিলেন যে সফল লোকেরা সাধারণ লোকের তুলনায় অনেক বেশি না বলে থাকে। অ্যাপেলের স্টিভ জবস বলেছিলেন যে ফোকাস মানে হলো হাজারটা ভালো আইডিয়াকে না বলতে শেখা। এত এত বিখ্যাত লোকেরা না বলছে, তাহলে আপনি কেন নয়? না বলুন। কখন? যখন আপনি জানবেন যে এটা আপনার সময় নষ্ট করছে শুধু শুধু। না বলুন তখন, যখন আপনি জানবেন যে এটা আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। না বলুন যখন আপনি বুঝতে পারবেন যে এই কাজটা আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ণ করছে। প্রথম থেকে আপনার কাছে এই না বলাটা অনেক কঠিন মনে হবে এবং বিব্রতকর মনে হবে, আপনার মনেও দাগ কাটবে, কিন্তু তবুও আপনাকে না বলে যেতে হবে। মানুষ প্রথম দিকে আপনার এই না বলাটাকে অপছন্দ করবে এবং আপনার নিজের মনের মধ্যেও এক ধরনের অপরাধ বোধ আপনাকে গ্রাস করতে থাকবে। কিন্তু একটু দাঁড়িয়ে ভাবুন তো, আপনি কি এখানে সবার মন রক্ষা করতে এসেছেন, নাকি নিজের লক্ষ্য, নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে এসেছেন, নিজের গোলটাকে অ্যাচিভ করতে এসেছেন? এই জায়গাটায় আপনি একটু ভাবুন, নিজেকে প্রশ্ন করুন যে যাদেরকে আপনি হ্যাঁ হ্যাঁ বলে এসেছেন, তারা কি আপনাকে সম্মান করে? তারা কি আপনার লক্ষ্য পূরণে কোনো ত্যাগ স্বীকার করেছে? তারা কি আপনার ভবিষ্যৎ নিয়ে এতটুকু উদ্বেগ দেখিয়েছে? না। কারণ প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের জন্য চলে। আর আপনি যদি ভালো করে দেখেন, দেখবেন যে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তাহলে আপনি কেন তাদের আবদার পূরণে নিজেকে তিলে তিলে ক্ষয় করছেন? আপনার না আপনাকেই গড়বে, আপনার না আপনার মনের ভেতরটাকে জাগাবে। হয়তো আজকে তারা আপনার না শুনে রেগে যাচ্ছে, আপনার সঙ্গে একটা দূরত্ব তৈরি করছে, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন যারা সত্যিকারের আপনার আপনজন, তারা কিন্তু কখনোই আপনাকে ছেড়ে চলে যাবে না। তারা একটা সময় তাদের ভুল বুঝতে পারবে, আপনার না বলাটাকে তারা একসেপ্ট করে নিতে থাকবে, তারা বুঝতে পারবে এটা আপনার যৌক্তিক না ছিল। হ্যাঁ, যারা কেবল আপনার থেকে সুবিধা নিতে আসছিল তারাই অনেক রিয়্যাক্ট দেখাবে, এবং দুষ্ট লোক আগে থেকে দূরে সরে যাওয়াই ভালো। তাহলে কিভাবে না বলবেন? 1. নম্রভাবে বলুন, ধন্যবাদ, আমি পারছি না। 2. সরাসরি বলুন, আমি এখন অন্য কাজে ব্যস্ত আছি, তাই তোমার কাজটা করতে পারছি না। 3. তাকে বিকল্প দিন, এখন নয়, সময় হলে পরে করে দেবো তোমার কাজটা। 4. নিজেকে বিব্রত হওয়া থেকে নিজেই রক্ষা করুন, কারণ আপনার না বলার অধিকার কিন্তু আপনার অবশ্যই আছে। 5. প্রতিবার না বলা মানে নিজের কাছে আরেক ধাপ এগিয়ে যাওয়া, তাই অবশ্যই না বলতে শিখুন। না ভেবে এখন থেকে আর কোনো হ্যাঁ নয়। তাই আসুন আজ থেকে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করি, আর কোনো অনুরোধের থেকে গেলা নয়, শুধু অন্যকে বোঝা নয়, এখন থেকে আমিও না বলবো। না বলবো আমার অস্তিত্ব রক্ষার জন্য, না বলবো আমার নিজের গোলটাকে অ্যাচিভ করার জন্য। আমি সেই কাজকে আটকাবো যেটা আমার স্বপ্নকে আটকাবে, আমার স্বপ্নের পথে বাধা হবে। বিশ্বাস করুন, আপনি যদি আজ নিজের জন্য দাঁড়ান, কাল সারা বিশ্ব আপনার সামনে দাঁড়াবে আপনার জন্য। আপনি যদি আজ নিজের জন্য লড়েন, আগামীকাল সারা বিশ্বের মানুষ হয়তো আপনার গল্পটা থেকে একটা অনুপ্রেরণা পাবে। প্রতিদিন নিজেকে বলতে থাকুন, আপনি সাহসী, আপনি শক্তিশালী, আপনি অনড়। বিশ্বাস করুন, যেই কাজগুলো সময় নষ্ট করে আমি কখনোই সেখানে হ্যাঁ বলিনি।
এতে করে আমার প্রিয়জন আমার কাছ থেকে দূরে সরে গেছে, আমাকে খুব রুড ভেবেছে, কিন্তু সময় নষ্ট করাকে আমি কখনোই হ্যাঁ বলিনি। নিজেকে ভালোবাসুন, নিজের মনকে গুরুত্ব দিন, আর স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যান। আজকের মতো আমি রোকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।